সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছি। দৌড় দেন কেন? না, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন, পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলো। সুন্নির নাম নিয়েছে, সুন্নি। কিসের সুন্নি? ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল। প্রশাসন এখন টের পেয়েছে। সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছি। দৌড় দেন কেন? না, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন, পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলো। কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায়। নবীজি বলেন, যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থীকে কেউ সাহায্য করে, সহযোগিতা করে, ওর সাথে থাকে, তাকেও সালাম দেওয়া যায় না। আমি এটা বানালাম হাদিস। বেদাতপন্থী যারা, তাদের সালাম দেওয়া যায় নেই। তাহলে ওদের বলেন তো, একটা মানুষ নামাজ পড়ে না, সালাম দেওয়া যাবে না? রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? অথচ বেদাত যারা করে, নবীজি বলেন তাদের সালামও দেওয়া যাবে না। কত খারাপ তারা! কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা। এই বাংলাদেশে আপনি ইসলাম ধ্বংস করার জন্য রাম বাম গুলো তো জালেমরা উপরে কাজ করছিল, আর সবচাইতে সূক্ষ্ম ভাবে কাজ করেছে এই বেদাতপন্থী যারা, তারা। নামটা নিয়েছে কিরকম দেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরা ভণ্ড। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে। আরে এই জিকির করলে তো শাস্তি কয়টা হবে? ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন ডবল শাস্তি দেব না। সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনোদিন কেউ জিকির করবেন না। জিকির শুধুমাত্র কার? আল্লাহ। কোন কেল্লা, কোন ফাতে, কোন ন্যাংটা বাবার জিকির আর হবে না। এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা, ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে, আল্লাহ নিজে বানিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে। অনেকে ধর্ম মা পাতায়, নিজের আপন মার খবর নেই। ধর্ম মার বাড়ি সে টাঙ্গাইল, বছরে বছরে 10 বার করে যাচ্ছে না। এই সিস্টেম এলাকায় নেই। কিসের ধর্ম মা আপনার? হ্যাঁ, আপনার আপন মার খবর নেই। আপনি ধর্ম মা পাতাইছেন সেই কোথায়? সে টাঙ্গাইল, সিরাজগঞ্জ চলে যাচ্ছেন বছরে 5-7 বার। আপনি জাহান্নামে যাবেন। মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, ওর ঈমান নসিব হবে না। হযরতে আলকামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হচ্ছিল না। সাহাবা একরাম গেলেন নবীজির কাছে, বলে, হে রাসূল, এ তো সব দিক থেকে ভালো দেখি, কিন্তু কালেমা পড়তে পারে না। নবীজি আসলেন, নিজে পড়াতে বললেন না, তাও পড়তে পারে না। বিশ্ব নবী বুঝে ফেলেছেন এর আসল লোক তার মা। ডাক দিয়ে বললেন, ওর মা বেঁচে আছে? হ্যাঁ, নিয়ে আসো। বুড়ি মানুষ এসেছে কাছে। নবীজি বললেন, তোমার এই ছেলেকে আমি আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো যদি তুমি মাফ না করো। বুড়ি মানুষ তো ডাক দিয়ে বলে, হে রাসূল, আগুনে পোড়াবেন না, কিন্তু আমার এই ছেলেকে আমি মাফ করতে পারলাম না। আপনি মাফ না করলেও তো জাহান্নামে এমনিতেও যাবে, আগুন দিয়ে আগেই পুড়িয়ে দেই। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা দুঃখ আছে। আমার ছেলে নামাজি ছিল, রোজাদার ছিল, জিহাদের ময়দানেও গিয়েছে, কিন্তু আমি আর স্ত্রী দুইজন কোনো কথা যখনই বলতাম, আমার নিজের কথার চাইতে ওর বড় কথাটা গুরুত্ব দিত বেশি। তখন আমার মনে একটা দুঃখ লেগেছিল, এই কারণে ওর উপর আমি নারাজ হয়ে আছি। নবীজি বললেন, মন থেকে যদি আপনি এখনই তাকে মাফ না করে দেন, আল্লাহ কখনো ওর মুখ দিয়ে কালেমা বের করবে না। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, নবীজির পেছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তার যদি অবস্থা এই হয়, আমরা কোথায় আছি? কোন দিকে দৌড়াচ্ছেন আপনি? বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যদি কোনো মানুষ মার বাবার মনে এই শব্দটা বলে। কোরআনে কারিমে আলিফ আর ফা দিয়ে আল্লাহ বানিয়েছেন শব্দ উফিল্লাকুমা। দুইজনের যদি মুখ দিয়ে উফ শব্দটাও বের হয়, আর তারা বের করে না, কিন্তু তুই নিজেও করতে পারবি না। মা বাবার খেদমত করতে গিয়ে কেউ যদি বলে পারা যায়, তো আপনার পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দেবে। ওরা তো বলতে পারবেই না, তুই নিজেও বলতে পারবি না। আল্লাহ এত সুন্দর করে শব্দগুলো চয়ন করেছেন। তাকান,
রব্বুল আলামিন বলেন আখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। খফজন শব্দের শাব্দিক অর্থ ডাউন করার পরে ফল করে দেওয়া। এই যে আমার চাদরটা ডাউন আছে, ফল করে দিলাম। মুরগির বাচ্চার সাথে আল্লাহ এখানে উদাহরণ সেট করেছেন। জানাহুন মানে ডানা। জানাহুন মানে কি? আমাদের ডানা আছে না, ডানা হয় মুরগির, পাখির। আমাদের ইয়াদুন আছে। আল্লাহ এমন ভাবে শব্দটা দিলেন যে ইয়াদুন দিলে সমস্যা আছে, কারণ ইয়াদুনের ভেতরে নরম কিছু নেই, সব শক্ত। মুরগির যে জানাহুন ডানা, পাখির ডানা, ওর ভেতরে এমন নরম সফট কোমল একটা পাখা আছে, পালক, এত নরম, এত সফট, এত কোমল হয়, একটার সাথে একটা লেগে গেলে ওর নিচে যখন মার বাচ্চারা ওর নিচে আশ্রয় নেয়, পাখিটা এভাবে নিজের ডানাটা ডাউন করার পরে ফল করে দিলে নিচে দেখবেন কিচির মিচির আওয়াজ হয়। এটা বাংলাতে বলে অনির্বচন সুখ। আল্লাহ এই শব্দটা এখানে দিয়েছেন জানাহাদ-দুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তোর টাকা পয়সা, তোর ছেলে মেয়ে, তোর প্রভাব প্রতিপত্তি, তোর ক্ষমতা সব এইভাবে বিছিয়ে ধরবি। দুনিয়াতে মার বাবা যদি বৈধভাবে বলে যে তুই কিচ্ছু পাবি না আমার কাছে, হাসি মুখে ছেড়ে দিয়ে বলবেন ঠিক আছে। কত দাম, কত মর্যাদা দিয়েছেন তাদের, অথচ হাজার হাজার সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এই দেশে নিজের মা বাবাকে বাদ দিয়ে অনেক মানুষ বিভিন্ন কবরে, মাজারে, ভণ্ড পীর কেসে এসে দাঁড়িয়েছে। গাজীপুর যেহেতু শিক্ষিত জেলার ভেতরে একটা, 17টা শিক্ষিত জেলা আছে বাংলাদেশে, তার ভেতরে গাজীপুর একটা। আমার মনে হয় এই জেলায় এই গোনা নেই, এই গোনাগুলো সব আছে কুষ্টিয়ার লালনের মাজারে। যারা এই গোনায় লিপ্ত আছেন আপনি কিন্তু জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছেন, এক্ষুনি থামেন। আল্লাহর সাথে শিরিক করা যেমন যাবে না, মা বাবার সাথে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন বলেন আমার বান্দা লোকমান শুধু আমার সাথে পরিচয় করিয়েছে তার সন্তানটা, আর আমি তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছি তার মার বাবার সাথে। যেহেতু মর্যাদা সবচাইতে বেশি, এই জন্য আমাদের দায়িত্ব হবে, আপনি যদি টাকা পয়সা খরচ করতে চান এখন সিরিয়াল মানবেন। এই যে সিরিয়াল আল্লাহ বানিয়েছেন, নাকি নিজে বানাবেন? বলেন বলেন। আল্লাহর এই সিরিয়ালের প্রথম নাম মায়ের, প্রথম আরো জোরে। সাহাবী বলেন হে নবী আমি টাকা পয়সা খরচ করব, খেদমত করব, প্রথমে কার? বলেন তোর মা, তারপরে তোর মা, তারপরে তোর মা, তারপরে তোর বাবা। 3 বার মায়ের কথা দিয়েছেন। এই জন্য পৃথিবীতে আমাদেরকে দুনিয়ায় আনতে মায়ের খরচ, কষ্টটা বাবার চাইতে 3 গুণ বেশি হয়েছে। বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ, বাকি যে 3টা কষ্ট একটাও আমার বাবা টের পায়নি। 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট এটা বাবা টের পেয়েছে। আরো জোরে বলেন। মাদেরকে বলবো এখান থেকে একটা শিক্ষা আছে, এত কষ্ট করে 10 মাস 10 দিন সন্তান পেটে রাখেন, কিন্তু সন্তানটা যদি হারাম খেয়ে খেয়ে পেটে বড় হয়, আপনার স্বামীকে আপনি এখনই কন্ট্রোল করবেন। কত স্বামী আছে বৈধ অবৈধ নিয়ে উপায় করে নিয়ে আসে, আর আপনি সন্তান পেটে নিয়ে ওইটা খান। খাওয়ার পরে ওই সন্তান পেটে আস্তে আস্তে বড় হয়, অত জন্মগত ভাবেই হারাম খোর। এই কথা বলছেন কেন? আপনার এই সন্তানটা জন্মগত ভাবে হারাম খোর তৈরি হচ্ছে। আপনি কিসের মা যেটা হারাম খোর পেটে নিয়ে 10 মাস আপনি ঘোরেন? এটার জন্য তো শুধু স্বামী দায়ী না, আপনিও দায়ী। যখন বড় বড় মাছ নিয়ে বাজারে আসে, বাজার থেকে একটু বলতে পারে না তোমার যা উপায়, এ বাজার তো তোমার দ্বারা সম্ভব না, কোথায় পেলে বলো। যদি হারাম কোনো কিছু হয়, তোমার এই হারাম সম্পদ খেয়ে আমি নিজে আমার পেটেরটা, তোমার হারাম সম্পদ দিয়ে আমি কোনো হারাম খোর পয়দা করতে পারবো না। যদি তোমার ভালো না লাগে আমাকে বাদ দিয়ে দাও, তাও তো হারাম খোর পেট থেকে যাবে। মা বোনেরা শক্ত হবেন আশা করছি, তাহলে হযরতে ফাতিমা জোহরার সাথে কিয়ামতের দিন আপনি জান্নাতে থাকতে পারবেন। না, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে জান্নাতে যাবেন। কে বলিস আপনাকে? হযরতে খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, কারণ নামাজ ওই সময় ফরজই হয়নি।
তার আগে উনি মারা গেছে 2 বছর আগে। উনি হজ করেননি, উনি যাকাতও দিতে পারেননি, এগুলো নাজিল হয়েছে সব ওনার ইন্তেকালের পরে। এই কথা বলছেন না কেন? হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 8 বছর পর, রোজা ফরজ হয়েছে ওনার ইন্তেকালের পর, নামাজ ফরজ হয়েছে ওনার মরে যাওয়া ইন্তেকালের 2 বছর পর। অথচ আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে, জান্নাতের ভেতরে খাদিজার জন্য একটা ঘর আল্লাহ বানিয়ে রেখেছে। একটাই মাত্র কারণ, নামাজ না, রোজা না, যাকাত না, হজ না, একটাই কারণ, এই পৃথিবীতে উনি স্বামীকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্বামী, আমার যা আল্লাহ দিয়েছে অর্থ সম্পদ সব তোমার দ্বীনের জন্য, তোমার জন্য আমি দিয়ে দিলাম। আপনার স্বামী যতুইনু আলা দীনি যাওজাতিহা, কোন স্ত্রী যদি স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, পেছন দিক থেকেও আর সাহায্য করে, উদ্বুদ্ধ দেয়, সহযোগিতা করে, উৎসাহ দেয়, কিয়ামতের দিন তাকে আল্লাহ খাদিজার সাথে জান্নাতে দিয়ে দেবে। কিন্তু অধিকাংশ মহিলা আরো বাধা দেয়। আপনি একটু শক্ত হতে পারেন না যে আপনি হারাম ইনকাম করবেন, ওটা নিয়ে নাই, ঠিক আছে আমি খেলাম, 2 জন মিলে তৃপ্তি সহকারে খাওয়ার পরে পেটে তো একটা আছে, এটা তো জন্মগত ভাবে হারামখোর তৈরি হচ্ছে, বড় হলো হারাম খাবে। মানে হারামখোর পেটে নিয়ে ঘুরতে চাই না। আপনি যদি এইটা ওকে শক্ত করে বলতে পারেন, ও যদি হারাম আস্তে আস্তে ছেড়ে দিয়ে হালালের দিকে উদ্বুদ্ধ হতে থাকে, এ দেশও ভালো হবে। কথা বলে না কেন? মায়ের এই কষ্টটা, 2 নম্বরে মাঝে ডেলিভারির কষ্ট সহ্য করে। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা মানুষ সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে। 45 ইউনিট, এর উপরে কষ্ট দিলে মানুষ মরে যাবে। কিন্তু একটা মহিলা দুনিয়ার সন্তানকে মুখ দেখাতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। আপনি বলেন তো, পুরুষ মানুষ যত শক্তিশালী হোক সর্বোচ্চ কত? 45 ইউনিট। আর আমার মুখ দেখতে দুনিয়ায় আমার মা 57 ইউনিট পর্যন্ত কষ্ট অলরেডি সহ্য করেছে। 3 নম্বরে কমপক্ষে 2 বছর আমাকে দুধ খাওয়ানো লাগে। যদিও এই দায়িত্বটা আমার মায়ের না, দায়িত্বটা বাবার। দুধ খাওয়ানোর দায়িত্ব কার? না, আপনি আলেম না? বাবা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 231-32 নম্বর আয়াত। ওয়াল ওয়ালিদাতু ইয়ারদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে মুযাক্কার শব্দ, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আপনি যারা গ্রামার বলতে জিজ্ঞাসা করেন শব্দটা মুয়ান্নাস না মুযাক্কার, এটা স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ। তার মানে দুধ খাওয়ানোর 2 বছরের দায়িত্ব কিন্তু মায়ের না, এ দায়িত্ব বাবার। মা যদি পালন না করে মার গুনাহ হবে না, কিন্তু বাবা যদি পালন না করে বাবার গুনাহ হবে। প্রশ্ন আসতে পারে, বাবার তো মেশিন পত্র নেই। হ্যাঁ নেই, মেশিন নেই তো এই কারণেই তো মাকে দিয়ে আপনাকে পালন করানো লাগে। মা যদি বলে না, এক একটা সন্তানের দুধ খাওয়াতে আমি 5 লাখ করে টাকা চাই, তাই আপনাকে দেওয়া লাগবে। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না, কারণ আমার ম্যাডাম যদি দেখে ও ছাতা কাল দিয়ে বলবো টাকা দাও। কারণ আমার মেয়ে এখন কেবল 3 মাস বয়স, যদি বলে ওয়াজ করা না তোমার মেয়ে, তুমি হয়তো নাও, আমার তো মেশিন পত্রই নেই, আমি খাওয়াবো কি দিয়ে। যদি বলে আমি খাওয়িয়ে দেবো অসুবিধা নেই, কিন্তু 5 লাখ করে টাকা দেওয়া লাগবে। আমার 3 মেয়ে, 15 লাখ যাবে আমার। থক্কু আর কোনদিন বলবে না, মাইকে বলা ঠিক হইল। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ এই জিনিসপত্র দিয়েছে, এই কারণে তো মর্যাদা বেশি। 1 ফোঁটা দুধ যদি সন্তানের গলদেশ দিয়ে যায়, নবীজি বলেন একটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সব হয়, সব আল্লাহ মায়ের আমল নামায় লিখে দেয়। রাতের বেলা 8-9 বার 10 বার করে ওঠা লাগে সন্তানকে দুধ দিতে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে ওর ক্ষুধা লাগে। আমি তো নিজে দেখেছি, আমি নিজে ঘুমালো 8-9 বার 10 বার করে রাতের বেলায় উঠে উঠে দুধ খাওয়ায় সন্তানকে।
বিশ্বনবী জানিয়েছেন সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো মায়ের আমল নামায়, এই দুধ খাওয়ানোর কারণে আল্লাহ ওই সওয়াব লিখে দেন। এটা তিনটা কষ্ট বললাম, সন্তান পেটে নেওয়া, ডেলিভারি করা আর দুধ খাওয়ানো। পৃথিবীর কোনো বাবা টের পায়? বলেন না কেন? এটা শুধুমাত্র মায়ের কাজ। আল্লাহর নবী বলেন এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, হাদিস আরেকটা পেয়েছি, নবীজি 4 বার মায়ের নাম বলে 5 নাম্বারের বারে বাবার নাম বলিস। আমার মনে হয় বাবার নাম না বললেও হতো। এই জন্য আমরা যারা এখানে সন্তান আছে, আমাদের এখনই ফরজ দায়িত্ব কিন্তু নামাজের মতো, রোজার মতো। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। আইন মানা শুধুমাত্র ফরজ কার? রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিলাম, আমি ঘোষণা দিলাম, আমি সিদ্ধান্ত নিলাম, আমি ফয়সালা করলাম। আমার রায় হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর দুনিয়ায় যাদের মা বাবা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই ইহসান শব্দের ভেতরে খরচও আছে। এজন্য মা বাবার জন্য কেউ যদি খরচ করে ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবে না। আপনি যদি মায়ের খরচের জন্য মাসে 5,000 টাকা করেন, মনে করবেন 5,000 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করলাম। কেউ যদি মায়ের পান কিনতে, স্যান্ডেল পর্যন্ত কিনতে প্রতি মাসে মাসে আপনার যদি 2,000 খরচ হয়, মনে করবেন 2,000 আমি আল্লাহর রাস্তায় সাদকা করে আসলাম। অথচ সে আপন মা বাবা বাদ দিয়ে কোন ভণ্ড কোন দিক থেকে বের হয় গাছতলা ফুড়ে, সেখানে যে পাগলের মতো খরচ করে। কোন লাভ নেই ভণ্ডর পেছনে খরচ করে। ওর নাম দেখলেন না 9 নাম্বার পর্যন্ত নাম নেই। আমি তো 9 নাম্বার পর্যন্ত সিরিয়াল বলেছি, মা বাবা বউ সন্তান, এরপরে কে? ভাই বোন চাচা ফুফু প্রতিবেশী। বলেন তো এই 9 জনের ভেতরে কোন পীরের নাম আছে? কোন কারণে আপনি পীরের দরবারে খরচ করেন? বলেন বলেন তো লেখাপড়া শিখায়, আমাকে শিক্ষা দেয়। হ্যাঁ, দিনের শিক্ষা তার কাছ থেকে নেওয়া জায়েজ আছে। আপনি হাদিয়া দেবেন, হাদিয়া নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। আপনি ছাগল দেবেন, সে তো মুরগি তো দেবে আপনাকে। কি আপনি ছাগল দিয়ে আসবেন না, সে হাদিয়া খালি নিয়েই যাবে, দেওয়া যে সুন্নাত সেটা তো মানে না। কোন পীরের দরবার দেখান যেখানে হাদিয়া দিলে একটু কিছু ফেরত পাওয়া যায়? দেখান। কত দরবার খালি বসে আছে, নিয়ে আসেন নিয়ে আসেন। আমি 8 মাসের দরবারের কথা বলছি। কোন কারণে আপনি ওখানে যাবেন? বলছে সিহারা সুরত দেখেছেন, শয়তান পর্যন্ত দেখলে লজ্জা পায়। পীর আজকে গাজীপুরের এই কালিয়াকোট এই রসুলপুর যে জামে মসজিদের উন্নয়নে মাহফিল দিয়েছেন, সকালবেলা যদি এই লোকটা ওখানে সে দেখে যে ইমাম সাহেব দাড়ি কেটে সফা ও ডাক দিয়ে বলবো হুজুর আপনার দাড়ি কই? বলে আরে ভাই দাড়ি তো আমার নেই। ঠিক আছে, তুমি যে মুসল্লি তোমারও তো নেই। মুসল্লি বলবো হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। বলবে না? বলেন। ও গাজীপুরবাসী, দাড়ি ছাড়া গাজীপুর একটা জেলা বাংলাদেশের, কালিয়াকার একটা থানা, এরকম 630টা থানা আছে। রসুলপুর এরকম একটা গ্রাম, 70,000-এর উপরে গ্রাম আছে দেশে, তার ভেতরে একটা গ্রামে রসুলপুর। এই গ্রাম কে চেনবে? আপনার বাইরের জেলায় যান, অনেকে রসুলপুর চেনে না। এই মসজিদের ইমামতি করার জন্য যদিও দাড়ি ছাড়া ইমাম হতে না পারে, তাহলে দাড়ি ছাড়াও বিশ্ব ওলি হয় কি করে? যারা রাসূলের সুন্নাত মানে না, ওটা দাড়ি ছাড়া ওলি না, ওটা বিশ্ব শয়তান। কেউ যাবেন? যাবেন কেউ? কোন ভণ্ডর দরবারে যাওয়া যাবে না। রাগ করলেও আমার কিছু করার নেই, হক কথা তিতা লাগে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুনাফা লিল্লাহি মুশরিকিন গায়রা মুশরিকিন বি। হুনাফুন শব্দের শাব্দিক অর্থ একনিষ্ঠ। আপনি এখন থেকে আল্লাহর ইবাদতে লেগে পড়বেন একেবারে একনিষ্ঠ ভাবে, গায়রা মুশরিকিন বি, তার সাথে শিরিক করা।
বলেন বলেন, যাবে না। তার ক্ষমতার সাথে শিরিক যেন না হয়, তার শক্তির সাথে, তার আইনের সাথে। আজ বাংলাদেশে বহু শিরিকের ভেতরে এইটা একটা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আলালাহুল খালকু ওয়াল আমর, বিশ্ব বানিয়েছে কে? আইন চলবে কার? অথচ এই বিশ্ব আল্লাহ বানিয়ে তার আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চান তারা শিরিক করছেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। এর চাইতে আর কি বলা যায় বলেন তো? এরপরও অনেকে বলে হুজুর আমার বুঝি আসে না। এদিকে আসেন, আসেন এদিকে আসেন। কানের নিচে তুই থাপ্পড় দিয়ে তারপর কান গরম করে ফেলছে। এত সহজ ভাবে বোঝালেও তুমি বোঝো না, অন্য কিছু তো ভালো বোঝো। আলালাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এগুলো কি বানালাম না কোরআনে আছে? কোরআনে আছে। সূরা আরাফ 54 নম্বর আয়াত, ওটা সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি বানিয়েছি, আমার হুকুম চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশে যারা অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করছে, সে যেই হোক, সে শিরিক করছে। আর শিরিক যারা করে তারা আরো জোরে বলেন। এবার হাত তোলেন তো, দেশে মুশরিক আছে না নেই? কারা আছেন হাত তোলেন। না আমি হাসির খোরাকি দেই, মুশরিক হয়ে আপনি জাহান্নামে যাবেন। কয়দিন থাকবেন দুনিয়া বলেন? আমি তো দেখতে পাচ্ছি কোরআনের এই আয়াতগুলো দিয়ে সামনে যে আপনি মুশরিক, জাহান্নামে যাচ্ছেন। ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, তাকে যেন পাখি ছো মেরে আকাশ থেকে ফেলে দেয়। কত বড় কঠিন কথা আপনি টের পাচ্ছেন? এখান থেকে 10 তলা বিল্ডিং এর উপরে নিয়ে ফেলে দিলে তো আপনার জীবন শেষ। আর পাখি আপনাকে ছো মেরে নিয়ে গেছে হাজার হাজার মাইল দূরে, ওখান থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিক, আল্লাহ বলেন বাতাসের ভেতরে সে যেন শূন্যে ঘুরে বেড়াচ্ছে। শব্দগুলো এত কঠিন শব্দ আল্লাহ নিজে নিজে সেট করেছেন এই শিরিকের বিরুদ্ধে। অথচ বাস্তবতায় দেখছি শিরিক করিয়ে আবার অনেকে আনন্দে আছে, জান্নাতের আশা করেন আপনি। সুতরাং এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে। যাদের বিশ্বাসের ভেতরে, যাদের আকীদার ভেতরে শিরিক আছে, এক্ষুনি আপনাকে পাল্টাতে হবে। কাদের কাদের আছে আপনি টের পাচ্ছেন, আমি নাম না ধরলেও। যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন দেশে জারি করতে চান তারা শিরিক করছেন। দলিল এই যে আয়াতগুলো বললাম। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করেন, যেমন বহু মানুষ বলে ক্ষমতার উৎস জনগণ, এটা শিরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? আল্লাহ। এইটা যদি কেউ রাজনীতি মনে করে বলে না রাজনীতি হচ্ছে আমি চলে গেলাম, তাহলে কোরআন শরীফের সূরা বাকারার এই আয়াত কেটে বাদ দিয়ে দেবেন। আমি তার বাবার কথা বানিয়ে বলছি না ভাই, আমারও বাঁচা লাগবে, আপনাকেও বাঁচাতে চাই। কি করবেন দুনিয়ায় পড়ি থেকে? এদেশে যদি শিরিক মুক্ত করতে না পারি, আল্লাহর বিধান যদি জারি দেখতে না পারি, কি করবো আমি বেঁচে থেকে? আর যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতাম আমি বলতাম না। এখানে যারা বসে আছে মাত্র 200 বছর পর, কত মাত্র 200 বছর পরে এই গাজীপুরে আবার ঘুরে আসবেন এই রসুলপুরে। এখানে যারা যখন আসবেন 200 বছর পরে, তখন যারা বাস করবে তাদেরকে আপনি চিনেন না, এমনকি তারাও আপনাকে কথা বলেন না কেন? এখন এসে যদি বলেন না এই রসুলপুরের এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওই সময় যারা আছে সত্যি করে বলেন তো আপনাকে বাড়ি ঢুকতে দেবে না? দাঁত মুখ সবই খুলে ফেলবে। ভণ্ডামি করা জায়গা পান না। কিসের রসুলপুরে এসেছেন আপনি? আমি নিজের কথা বলছি, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী। যদিও আমি নমাজ আলীকে দেখিনি, কিন্তু নাম শুনেছি। এর পরেরটা আমি আর জানি না। বলেন তো নমাজ আলীর বাবা খুব বেশি হলো না 70-75 বছর আগে মারা গেছে? কি কথা বলেন না কেন? আমার দাদা জেলে থাকতে মারা গেছে 2 বছর আগে। তার বাবা খুব বেশি হলেও মরেছে না 60-70 বছর আগে। এতদিন আগে মরার পরে যদি মাত্র 100 বছর পরে আসে, তাও তো আমি নমাজ আলীকে বাড়ি উঠতে দেব না। অথচ ওই ভিটা নমাজ আলীর। হ্যাঁ কথা বলছেন না? নমাজ আলীকে আমি চিনি না, তার বাবার বাবা যদি আসে ঝাঁটা পিটা খাবে। এইটাই দুনিয়া।
কার জন্য কি করে যাচ্ছেন? শিরিক বন্ধ করেন ভাই। শিরিক বন্ধ করে যদি মারা যেতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দেবে। হ্যাঁ, সমস্যা আছে এখানে, হক করে এবার যেন নষ্ট না হয়। মানুষের অধিকার যেটা, সেটা যদি আপনি নষ্ট করে থাকেন তাহলে আপনার খবর আছে। মানুষের অধিকার কি? এই 15.5 বছরে মানুষের যত অধিকার নষ্ট হয়েছে, এই 53 বছর এত অভিযোগ হয়নি। আপনার কারণে বহু মানুষ তার উপরে চেয়ারে উঠতে পারেনি, এরকম ক্ষমতা অনেকে দেখায়নি। আপনার কারণে অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারেনি, খালি সাদাবাজি নাকি গাজীপুরে এসব নেই। আপনি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। খুন করে, গুম করে, আয়না ঘরে মন্দিরে গিয়ে সব উলট পালট করে দিয়েছেন। এমন আর কোনো ছিল না? এখন যদি ওই মানুষ বসে বলে আস্তাগফিরুল্লাহ, মাফ হবে কি করে? আপনি তো আল্লাহর কাছে তো দোষ করেননি, দোষ করেছেন হামজার কাছে। কথা বলে না কেন? আমার 3টা বছর নষ্ট করলেন জেলে রাখে বিনা কারণে। 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে বিনা কারণে। এখন সেই মামলার আয় আমারে কল দেব, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে টাকা ফেরত দিন। মাফ তো করবো, আগে টাকা ফেরত দেন। আর 3 বছর আমার মুখ ফাঁসির কন্টেন্ট ছেড়ে থাকে, কথা বলছে না? আমার জীবনটা নষ্ট করে দিয়ে এখন হুজুর মাফ করে দিন। ইয়ার কি মারা মাফ কি পড়ে আছে যেখানে সেখানে। 15.5 বছরে যার কারণে আমরা ভোট দিতে পারিনি, তাকে আপনি আন্দাজে মাফ করে দিবেন মানে? এখন যদি তারা মিথ্যা কথা ছড়ায় যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে, ওর দাঁত মুখ খুলে অন্য জায়গায় লাগানোর দরকার না? নির্বাচিত ছিলেন কে বলেছে আপনাকে? এই জন্য যারা এতদিন 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা দায়িত্বে ছিল, এদেরকে সাবেক এমপি, সাবেক মন্ত্রী বলা জায়েজ নেই। কারণ এরা নির্বাচিত না, ভোটে এরা জোর করে। এতটুকু বলতে পারেন এরা ভোট চোর। কি কথা বলে না? যদি পত্রিকায় বা এই পোস্টারে কোনো সময় লেখেন তাদের নাম, লিখবেন সাবেক ভোট চোর। এতটুকু লেখেন না, আরেকটু বেশি করে লিখবেন সাবেক ডাকাত। আমরা সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র মানি না, কারণ আমার ভোটে আপনি নির্বাচিত হননি। এই 8 সাল থেকে 24 সাল যারা দায়িত্বে ছিলেন, সব রাষ্ট্রের টাকা বেতন দেওয়া লাগবে, নয়তো আপনার জীবনও মাপ নেই। এইটা মাপ নেই, আর 2 নম্বরে শিরিকটা মাপ নেই। আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমি মনে হয় হবে না, বাকারি শরীফ লাগবে। বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে আপনারা হবে না। কি শরীফ? বাকারি শরীফ। মা বোন যারা এসেছেন শক্ত হবেন। স্বামী যদি অবৈধ কোনো পথে পা বাড়ায়, দরকার হয় ওর সংসার ছেড়ে দেন, ওইটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে করেন। তা ওর হারাম জিনিস পেটে নিয়ে হারামখোর সন্তান দুনিয়ায় রেখে যাবেন না। ওটা একটা হারামখোর তৈরি হচ্ছে, পরবর্তীতে ওটা সাদগাতুল জারিয়া। শোনেন, গুনাহে জারিয়া যে আছে, সাদগাতুল জারিয়া শুনে উনি আনন্দ করে। আরে ভাই, গুনাহ জারিয়াও আছে। এমন সন্তান রেখে যাবেন যে হারামি খারামি কাজ করবে, আপনার কবরে সব ফিলাক্সি লোড হয়ে যাবে, বিকাশ হয়ে যাবে, নগদ হয়ে যাবে। বলো হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই। এমনি খুলি দাও, আবার খোলা লাগবে? আপনার ছেলে আর মেয়ে যা করছে খোলা লাগবে? এই জন্য আমরা যেন শিরিক অন্তত না করি। আর মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, আমি আহ্বান জানাচ্ছি, যদি মাপ পেতে চান, সত্যি যদি আপনার মনের ভেতরে একটু কিছু কি মারে না আমার এটা ঠিক হয়নি, তাহলে যার যার কাছে অপরাধ করেছেন, যাকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা কেস দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, ব্যবসা বাণিজ্য করতে দেননি, রাতে বাড়িতে ঘুমাতে দেননি, তার বাড়িতে যান, যে বলেন ক্ষতি হয়ে গেছে আপনার, আমি আপনার ক্ষতিপূরণ দিতে চাই। যদি 10 লাখ টাকা ক্ষতি হয়, তার ক্ষতিপূরণ দেন। আমার যেমন 32 লাখ টাকা দেওয়া লাগবে, নাই আমি জীবনও মাফ করব। এরকম যার যার ক্ষতি হয়েছে 15.5 বছর এই ক্ষতিপূরণ দেবেন। তার কাছে একেবারে বিনয়ী ভাবে বলবেন, আমার যা হয়েছে হয়েছে, মাফ করে দিন, নাই আমি মরণের পরও মাফ পাবো না। তাহলে তার মাফ হবে। ও যদি মন থেকে বলে ঠিক আছে দেন। আমার মনে হয় এরকম এদেশের 18 কোটি মানুষের যদি কাউকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে। তার স্বামী ছাড়া 8টা বছর জানেই না স্বামী বেঁচে আছে কিনা। কত মানুষকে দেখতাম ওই মাটির নিচে, আমিও তো ছিলাম, আমি তো ছোটটাই ছিলাম, আর ওটা বড়টাই ছিল, বিগটাই ছিল, আমি মিনিটাই ছিলাম। দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে কারো কারো, 2 বছর 5 বছর 7 বছর আছে, কেউ জানেই না। এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেনি, নাম্বারটা জানাবেন যে আমি বেশি আছি।
একটা মানুষ আজ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ও জানে না যে এটা কোন বছর, ওর নাম কি ও তাও ভুলে গেছে। কোন বছর এটা, কোন মাস এটা, কি বার এটা, কয়টা বাজে ও কিচ্ছু জানে না, আন্দাজের উপরে চলছে 10 বছর 14 বছর। আর আপনি বলেন হুজুর মাফ করে দিন, ইয়ার কি মারা জায়গা পাও না? তোমার এইভাবে 5 দিন রাখি, বাবার নাম ভুলে যাবা। এখনো পর্যন্ত যারা জালেমদের সাফাই গান, কি হয়েছে ওনার পালিয়ে যাওয়া লাগবে। আরে ভাই আপনার উপর তো হয়নি, আপনার বাবা যদি গুম হয়ে থাকতো ইলিয়াস আলীর মতো। আমার মেয়েটা এখনো মেয়েটা এখনো আমার চেনি না, আমার কাছেও আসতে চাই। ও বলে যে এরকম হুজুর বহু দেখেছে, আমারে বলে আঙ্কেল আমাদের বাড়িতে চলে। কি আশ্চর্য গো, মেয়ের মুখে আঙ্কেল শোনা লাগে, বাপ বলেও ডাকে না। আপনি হাসেন আর আমার মন কি দুঃখ বলেন তো। মেয়ে আমার বাপ বলতে চায় না, কারণ ও মনে করেন এ বাপ কিরকম। এই জন্য যারা এইরকম অপরাধের সাথে জড়িত ছিলেন এখনো জালেমদের সাফাই গান। নবীজি বলেন কেউ যদি জানে যে লোকটা জালেম, জানার পরেও কেউ যদি তাকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন করে, ও আমার উম্মত থেকে বের হয়ে যায়। এই জন্য অন্তত যা হয়েছে হয়েছে, আপনি আবার জালেমের সাপোর্ট করে নিজের কপালে আগুন লাগাবেন। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা, সাহাবায়ে কেরামের জীবন পড়ে, মেয়েরা যদি এখন সামনে শক্ত হয়, হারাম ইনকাম অনেক স্বামী বন্ধ করে দিবে। সামনে অনেক হারাম কাজ যেগুলো হয় এগুলো বন্ধ করার জন্য ছেলের বাবারাও একটু অ্যাক্টিভ হওয়া লাগবে। সামনে কোনো বিয়েতে বরযাত্রী যাওয়া জায়েজ নেই। এই যে গায়ে হলুদ, এটা হিন্দুদের কালচার, সুতরাং বরযাত্রী এটা হিন্দুদের কালচার, এগুলোতে মুসলমান আর যাবেন না। অলিমা করেন, আপনি যদি পারেন সমর্থতাকে অলিমা করবেন। অলিমা কি ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি অলিমা কয়জন করে? কয় আমি তো দেখি না, খালি বরযাত্রী যাওয়া ধান্দায় আছে। কাউ 200 300 500 জন বরযাত্রী যায়, এগুলো ইতর। ছোট লোক আর ইতর ছাড়া কেউ বরযাত্রী যায় না। আজকে থেকে বরযাত্রীর দাওয়াত আসলে মাইনাস। কথা বলে না কেন? আপনি জাহান্নামে নিয়ে যাবেন, তাই বলে আমি তো যেতে পারি না। এখন থেকে যদি বরযাত্রীর দাওয়াত আছে আর গ্রহণ করবেন। কারা কারা বরযাত্রী যাবেন না দেখি, তোলেন হাত তোলেন। এমন হয় যাবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই এলাকায় বিয়ে দিয়ে আবার শান্তি পাওয়া যাবে। আমি বারবার বলছি এই কারণে, কারণ আমার তো ছেলে নেই, মেয়ে, আমার তো বাসা লাগবে না, এই কারণে মাসলাটা বললাম না। নবীজি যতগুলো বিবাহ করেছিলেন সব অলিমা, সব কি একটাও কি বরযাত্রী নিয়ে গিয়েছে? আপনার সমর্থ থাকলে ছেলের বাবারা এই কাজ করবেন। আমার যেহেতু অনুষ্ঠানটা হঠাৎ করে এটা করা, আজকে আবার আর একটা আছে রাত 8:30টায়, আর মাত্র 1 ঘন্টা 15 মিনিট আছে। ওখানে কয় কিলো এখান থেকে? আমি তো আর মেশিন না যে এই উঠে পড়বো, একটু খাওয়া দাওয়া আছে, নামাজ কালাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার যে জেলখানায় লিখিত একটা বই ছিল, একটা মনে হয় নিয়ে এসেছে, স্টেজে আছে না, বামে মনে হয় দাঁড়িয়ে গাড়ি আছে। শিক্ষিত মানুষদের জন্য এটা কাজে লাগবে। সৃষ্টি জগৎ নিয়ে লেখা আছে, অনেক কষ্ট দেওয়া আছে, ওইটা নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত চাতক পাখির মতো শিরকের বিরুদ্ধে আমরা কথা বলেছি। যতটুকুই বললাম আল্লাহ মেনে চলার তৌফিক দাও। এখনো যদি কয়েক ঘন্টা আমরা আয়াত নিয়ে কোরআনে কারীমের কথা শুরু করেছিলাম, যেভাবে বলতাম একটা মানুষ চলে যেত না।